আজকে এই যে করিডোর দেওয়ার বিষয়ে ডক্টর ইউনূস যে একভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এই যে অভিমান করছে, মন খারাপ করছে, বিদেশিদেরকে করিডোর দিতে পারে নাই। হাই রে, মন খারাপ, ওস্তাদের মন খারাপ। ঠিক আছে, এটা যদি সংসদ থাকতো, সংসদে উত্থাপন না কইরা করতে পারতো। আজকে লুকাচুরি খেলে পররাষ্ট্র উপদেষ্টা প্রথমে ফাঁস করে দিল, শফিক জায়ে বলল যে না, এই ধরনের কোনো আলোচনা হয়নি। আবার খলিল বলে না, এই ধরনের আলোচনা হয়নি, খেলা খাইলে আলোচনা হয়নি। আবার ডক্টর ইউনূস আকারে ইঙ্গিতে তার নিজের ভেরিফাইড পেজে পোস্ট করছে যে করিডোর একটা দেওয়া হবে, ইহা যুদ্ধ করিডোর না, ইহা ত্রাণ করিডোর। তাহলে কি হইলো? আমাদের ভুজুম ভাজুম বুঝান। ডক্টর ইউনূসের পদত্যাগের যে বিষয়টি, এটা পুরোই একটা ভুয়া। এই লোকের বোম মাইলেও জীবনেও হে পদত্যাগ করবেন, এটা মাথায় লিখে রাখেন। এই বয়সে এসেও যে এরকম ভাবে কর লুটপাট করা, এই যে নিজের নামে কোম্পানির লাইসেন্স নেওয়া, এই যে এগুলো করা, এই বয়সে এসেও যে এই আকাঙ্ক্ষাগুলো, এর দ্বারা এইখান থেকে বাংলাদেশের মানুষ যদি চিনতে না পারে, তাহলে আমি তাকেও আহ্বান জানাই, আপনি এই লোভগুলো ত্যাগ করেন। অনেক বয়স হয়েছে, এগুলো কোনো কথা না স্যার, এগুলো কোনো কথা না। এইটা আপনার থেকে কেউ আশা করেনি। সরকারি সুবিধা নিয়ে নিজের প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, সুবিধা নেওয়া, কর মাফ করা, এটার নাম সভ্যতা এবং এদের নাম আধুনিকতা না। এটা বিদেশের যে সকল শিক্ষাগুলো আছে, ওই শিক্ষার মধ্যে এই ধরনের শিক্ষা নাই। এটা কি শিক্ষা দিচ্ছেন আপনি? এটা একজন কিভাবে শিক্ষা দিলেন বলেন? আদম ব্যাপারী লাইসেন্স নিছেন কেন বলেন? এগুলো উত্তর দিতে পারবেন? এগুলো থেকে আপনি ফিরে আসেন। আপনি যে বিদেশে গিয়ে মোটিভেশন দেন, ওই বিদেশিরা এরকম না। আপনি যে কাজটা করছেন, আপনার আরো কত সম্পদের প্রয়োজন বলেন? 2018 সালে নিউজ হয়েছিল যে আপনার গ্রামীণ ফোন 50,000 কোটি টাকা ঋণ খেলাইয়ে কর খেলাপি হয়েছে। হ্যাঁ, কর খেলাপি হয়েছে। আপনার বিরুদ্ধে যে মামলা, এটা তো পুরোপুরি অমূলক না। এগুলো বাদ দিচ্ছেন কেন? কেন আপনি ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে মামলা খারিজ হয়ে গেল? আপনার কোনোই ভুল ছিল না, একদম ভুয়া মামলা। তাহলে যে সকল বিচারক এই ভুয়া মামলা জড়িত ছিল, ওদের ফাঁসি দেন। ফাঁসি দিতে পারবেন না তো। এই গণঅভ্যুত্থানের পরে অসংখ্য মানুষ জামিন পেয়েছে, মুক্তি পেয়েছে, যাদের মধ্যে দাগী অপরাধী ছিল, খুনিও ছিল। ওগুলোকে জামিন দিলেন কিসের জন্য? ভয়ে, আতঙ্কে। তার মানে আপনিও ভয় এবং আতঙ্কের কাছে মাথা নিচু করেন। আপনার মাথাটা নিচু হয়, তাই খুনিরাও জামিন পেয়েছে, জঙ্গিরাও জামিন পেয়েছে। আবার সত্যিকার অর্থে যারা অপরাধী না, তারা এখনো জেলখানায় রয়েছে। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।